মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। একদিন একটা ফাসেক ব্যক্তি, যেই ব্যক্তিটা ছিল ফাসেক, যেই ব্যক্তির মধ্যে কোনো প্রকার ঈমান ছিল না, জোরে বলেন কি ছিল না? ঈমান ছিল না। ফাসেক ব্যক্তি, এমন ফাসেক ব্যক্তি যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান ছিল না। সেই ফাসেক ব্যক্তি কি দেখলেন? একদিন ঘুমিয়ে রয়েছেন ফাসেক ব্যক্তি, ইহুদি ব্যক্তি ঘুমিয়ে আছেন। ঘুমানোর মাঝখানে তিনি একটি স্বপ্ন দেখতে পাইলেন। সেই স্বপ্ন আর কোন স্বপ্ন নয়, সেই স্বপ্ন হলো দুঃস্বপ্ন। জোরে বলেন কি স্বপ্ন? যে আয়াতে কারিমা পাঠ করেছি তার আনুপাতিকারে কিন্তু আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তিনি একটি স্বপ্ন দেখতে পাইলেন। এখন বলবেন হুজুর কেমন স্বপ্ন ফাসেক ব্যক্তি দেখতে পাইল? সেই স্বপ্নটা আর কোনো স্বপ্ন নয়। গভীর রাত্র হয়ে গেছে, রাত্রে 12টা বেজে গেছে, যখন ঘুমের লগ্ন। কারণ রাত 12টা 1টার সময় মানুষের আসল ঘুম ঘুমায়, ঠিক কিনা? গভীর ঘুমে ঘুমিয়ে যায়। ফাসেক ব্যক্তি ঘুমিয়ে গেছে, গভীর ঘুমের মধ্যে রয়েছে। আমার বাবারা, ও আমার চণ্ডীবাসা এলাকাবাসীরা, শুনে রেখে দেন, জেগে রেখে দেন। মৃত্যু আমাদেরকে কেমন ভাবে গ্রাস করছে, মৃত্যু আমাদের কাছে কেমন ভাবে আলাপ আলোচনা করছে। ফাসেক ব্যক্তি স্বপ্ন দেখলেন একটা হিংস্র পানি, এমন একটা হিংস্র পানি তাকে ধাওয়া করছে। ধাওয়া করা করতে 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 তিনি দৌড় দিয়েছে। যখন দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি গাছের ডালে উঠে বসেছে। বড় একটি গাছ, সেই গাছের ডালে সেই ফাসেক ব্যক্তি উঠে বসলো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফাসেক ব্যক্তি গাছের ডালে উঠে গিয়েছে। এখন গাছের নিচ থেকে তাকায় দেখে গাছের নিচে বড় একটা সাপ হা করে রয়েছে। বলেন কি করে রয়েছে? বড় একটা সাপ হা করে রয়েছে। সেই সাপ যেন কখনই ওই মানুষটা গাছের নিচ থেকে নামবে, সঙ্গে সঙ্গে তাকে খেয়ে ফেলবে। মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। ফাসেক ব্যক্তি যখন এই কথা দেখলেন, এই যে জিনিসটা দেখলেন, তো দেখি জিনিস কয়টা দেখলেন। প্রথমে দেখলেন সিংহ, তারপরে দেখলেন গাছের তলায় সাপ। এবার ফাসেক ব্যক্তি অন্য দিকে তাকিয়ে দেখেন 2টা গাছের ডালে 2টা পাখি। একটা পাখির রং হলো সাদা, আর একটা পাখির রং হলো কালো। জোরে বলেন কি? সাদা আর কালো পাখি। ফাসেক ব্যক্তি বুঝতে পারছে না এটা কেমন স্বপ্ন। শুধু তাই নয়, যে গাছের ডালে ফাসেক ব্যক্তি বসে রয়েছে, ওই গাছের ডালের উপরে একটা মৌচাক। জোরে বলেন কিসের চাক? আর একটা আওয়াজ দিয়ে বলেন কিসের চাক? মৌচাক থেকে টপ টপ করে মধু পড়ছে। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন ওই যে মৌমাছির চাক থেকে টপ টপ করে মধু পড়ছে। ওই ফাসেক ব্যক্তি ওই যে মধুটুকু আছে, মধুটুকু গালের মধ্যে দিয়ে খাচ্ছে। ফাসেক ব্যক্তির গা শিংড়ে গিয়েছে, কেন আমি এরকম স্বপ্ন দেখলাম? এই যে কয়েকদিন আগে, আল্লাহ না করুক, সেদিন আমি আইতাল কুরসি পরে ঘুমাইছিলাম, ওযু অবস্থায় ঘুমাইছিলাম না বলতে গেলে, কারণ নাপাকি ছিল। আমি খুবই তাড়াহুড়া করে ঘুমায় গেছিলাম। ঠিক রাত 12টার সময়, দেখেন, ঠিক রাত 12টার সময় আমি এমন স্বপ্ন দেখেছি আমি জীবনে কল্পনা করতে পারবো না। আমাকে এমন ধরে থাপ্পড় মারলো, আমি থাপ্পড়কে ধুমসে উঠেছি। আব্বা কয়ে ডাক দিয়ে উঠলাম যে আব্বা। তাহলে দেখেন, আমাদেরকে সবসময় পাক পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা, যেই উম্মতের পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে, আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করবে। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পাক পবিত্র থাকবো কি থাকবো না? জোরে বলেন, থাকবো কি থাকবো না? কিন্তু এখন বর্তমানে আমার কিছু যুবক ভাইরা আছে, দেখবেন এমন প্যান্ট পরে যে প্যান্ট পরে বসা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর, আপনি যে আমাদের বসতে বললেন, কেমন ভাবে ওইখানে বসবো? আমাদের প্যান্ট তো বাস খায় না, আমরা তো হাঁটু গেড়ে বসতে পারি না। যদি বসতে যাই তাহলে পাছার প্যান্টটা পেটে যাবে, সেলাইটা খুলে যাবে। আমি বললাম, ভাই তাহলে ওই প্যান্টটা কেন তোমরা কি ঢেলা ঢালা প্যান্ট পরতে পারো না? এবার যুবক বলে, ভাই কি বলবো, এখন বর্তমানে এটাই নাকি স্টাইল না মারলে কোন মেয়ে নাকি তাকে পাত্তা দেবে না। জোরে বলা যাবে না, নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর ডিজাইনটা কেমন ছিল, নবীর ভালোবাসাটা কেমন ছিল, নবীর কাটিং গুলা কেমন ছিল, নবীর হেয়ার কাটিং কেমন ছিল, নবীর দাড়ি মুবারক কেমন ছিল, নবীর
জুব্বা মুবারক কেমন ছিল? এই যে আমাদের মুখে দাঁড়িয়ে আছে না, জোরে বলেন এটা কার সুন্নত? আবার নবীর আদর্শ, জোরে বলেন কার আদর্শ? এই যে মাথায় যদি আপনি কান পর্যন্ত পারবে রাখেন, এটা কার আদর্শ? নবীর আদর্শ। কিন্তু এখন বর্তমান যুবক এমন কাটিং দেয়, দেখবেন চুলখানা কেবলে পরে মরক সাইজ হয়ে আছে, টয়া কাটিং, জোরে বলেন ঠিক কিনা? আমি ওদেরকে বলি, বাজার তোমার এটা চুল কাটো নাই, তোমরা কেটেছো মরক কাটিং, টয়া কাটিং চুল, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই যে ফাসেক ব্যক্তি কি স্বপ্ন দেখেছিল মনে আছে নাকি? প্রথম স্বপ্ন দেখলেন হিংস্র একটি প্রাণী তাকে ধাওয়া করছে। দ্বিতীয় নাম্বার স্বপ্ন দেখলেন গাছের নিচে বড় একটা সাপ হা করে রয়েছে। আবার দেখতে পাইলেন গাছের দুই ডালে দুইটা পাখি, একটা পাখি হলো সাদা পাখি আর একটা পাখি হলো কালা পাখি। আর একটা স্বপ্ন দেখলেন, যে এই স্বপ্নটা হলো গাছের ডালের মধ্যে মধু টপ টপ করে গালের মধ্যে পড়ছে। তিনি হতাশ হয়ে গেলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হতাশ হয়ে গেলেন, হতাশ হয়ে চিন্তা করলেন, আরে এই স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানা দরকার। এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমি না জানি, তাহলে না জানি আমার কি বড় বিপদ হতে পারে। আপনার যে স্বপ্ন দেখেন, তাহলে হুজুরের কাছে যান না। হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আমি তো আজকে এই স্বপ্ন দেখে ফেলেছি। হুজুর তো স্বপ্নের ব্যাখ্যা দেয় না, দেয় না? যদি বলেন দেয় না, দেয় না? দেয়। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। ফাসেক ব্যক্তি চলে গেলেন তার জানার একজন বড় বড় হুজুরের কাছে। হুজুরের কাছে যাওয়ার পর এবার চিন্তা করলাম, বললাম, হুজুর আমি এমন একটি স্বপ্ন দেখে ফেলেছি। কেমন স্বপ্ন দেখেছি হুজুর? আপনাকে যদি বলি, আমার দুই স্বপ্ন বলার পর আমার চোখে আর ঘুম নাই, আমি ফাসেক ব্যক্তি আর ঘুমাতে পারছি না। হুজুর এবার জিজ্ঞাসা করলেন, ও অজ্ঞাত ব্যক্তি, তুমি কেমন স্বপ্ন দেখেছো? তুমি কেমন স্বপ্ন দেখেছো? তুমি যদি একটু আমাকে বলতা, তাহলে আমি হুজুর তোমার এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতাম। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। ফাসেক ব্যক্তি এবার কি করলেন? ফাসেক ব্যক্তি ডাক দেয়া বলছেন, হুজুর গো, এমন একটি স্বপ্ন আমি দেখে ফেলেছি, ওই যে হিংস্র একটি প্রাণী আমাকে ধাওয়া করছিল। হুজুর মনে মনে খালি চিন্তা করছে, কি স্বপ্ন দেখেছে আজকে শুনবো। এবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফাসেক ব্যক্তি বলছেন, হিংস্র একটি প্রাণী আমাকে ধাওয়া করেছে। শুধু তাই নয়, আমি ধাওয়া খেয়ে গাছের ডালে উঠে বসেছিলাম। ওই যে গাছের নিচে দেখতে পাইলাম বড় একটি সাপ হা করে দাঁড়িয়ে রয়েছে আমাকে খাওয়ার জন্য। শুধু তাই নয় হুজুর, এমন একটি আমি স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন ওখানে হলো দুইটা ডালে দুইটা পাখি, একটা হলো কালো পাখি আর একটা হলো সাদা পাখি। আরো একটি স্বপ্ন আমি দেখেছি, যে স্বপ্নটা হলো গাছের ডালের মধুগুলা টপ টপ করে আমার গালের মধ্যে পড়ছে। হুজুর এবার ধুম ধরে দাঁড়িয়ে রয়েছে, কি উত্তর দেবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর এবার ডাক দেয়া বলছে, ফাসেক ব্যক্তি গো, তুমি তো একটি সর্বনাশা স্বপ্ন দেখেছো। এটাই স্বপ্ন হলো তোমার মৃত্যু অতি কাছে চলে এসেছে, তোমার মৃত্যুর আর বেশি দেরি নাই, আসো তোমার স্বপ্নের ব্যাখ্যাখানা আমি একটু দেই। হুজুর এবার ডাক দেয়া বললেন, ফাসেক ব্যক্তি রে, ওই যে বড় হিংস্র পানি তোমাকে ধেয়ে আসছে, ওইটার কোনো পানি নয়, এটা হলো তোমার মৃত্যু, তোমাকে সব সময় তাড়িয়ে বেড়াচ্ছে। আর যে তুমি গাছের নিচে যেই সাপখানা দেখতে পেয়েছো, ওই সাপ আর কিছুই নয়, ওই সাপটা হলো কবর। জোরে বলেন কি? মুসলমান ভাইরা আমার, হুজুর ডাক দেয়া বলছে, ফাসেক ব্যক্তি রে, আর যে স্বপ্ন ওখানে তুমি দেখেছো, যে স্বপ্নটা হলো গাছের ডালে দিন আর রাত, মানে গাছের ডালে সাদা পাখি আর কালো পাখি। জোরে বলেন তো দেখি, দিন কালো না সাদা? দিন সাদা আর রাত কালো। হুজুর ডাক দেয়া বলছে, ফাসেক ব্যক্তি রে, রাত চলে যায়, দিন চলে যায়, কিন্তু কেন তুমি ইসলামের ছায়াপথে আসো না? ইসলাম তুমি কবুল করো না? তোমার রাত আর দিন কিন্তু সব সময় চলে যাচ্ছে। এবার ফাসেক ব্যক্তি টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে আর জিজ্ঞাসা করছে, হুজুর গো, আরো একটা স্বপ্ন যে আমি দেখেছিলাম, ওই যে গাছের ডাল থেকে যে মৌমাছির চাপ থেকে আমার গালের মধ্যে যে মধুগুলা পড়ছিল, ওই মধুটা হলো কিসের ব্যাখ্যা যদি আমাকে বলতেন। ফাসেক ব্যক্তি এবার যখন এই কথা বললেন, হুজুর ডাক দেয়া বললেন, এই ফাসেক ব্যক্তি শুয়ে রেখে দাও, যে রেখে দাও,
ওই স্বপ্নটা আর কোন স্বপ্ন নয়, ওই স্বপ্নটা হলো তোমার হায়াত ফুরিয়ে যাচ্ছে, তোমার হায়াত তোমার জীবন থেকে চলে যাচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? এবার কি করলেন ফাসিক ব্যক্তি? হুজুরের কাছে গেলেন, হুজুর আমি আর এক মুহূর্ত ফাসিক হয়ে মরতে চাই না, আমি বেঈমান হয়ে মরতে চাই না, আমাকে এখনই সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দেন, আমি ফাসিক ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে বাকি জীবনটা কাটাতে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।